গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান। আর তাতেই সন্ধান মিলল দুজন ভুয়ো ভোটারের। ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাস নেই। আজ এই রকমই দুজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদহের গাজল বিধানসভা কেন্দ্রের গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। দলীয় কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন ঘাকশোল বুথে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান। বাড়ি বাড়ি ভোটার লিস্ট মেলানোর পর বেরিয়ে আসে লালবানু খাতুন এবং ইয়াসমিন খাতুন নামে দুজন ভুতুড়ে ভোটারের নাম, যাদের ভোটার লিস্টে নাম থাকলেও বসবাস নেই এলাকায়। এরপরই বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান। এলাকাবাসীরা জানাচ্ছেন এই দুজনকে তারা চেনেন না, এরা বহিরাগত, এখানে তাদের বসবাস নেই, অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, তার এটি উদাহরণ। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূলের অভিযোগ, আমাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছিল। ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে জিতেছে, এই রাজ্যে আমরা তা হতে দেব না। দেখেন, এটা ঘাকশোল বুথ। এই ঘাকশোল বুথ থেকে আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে। সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম। দেখে নিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন, ওনারা বললো যে না, আমরা এই দুই ব্যক্তিকে কোনোদিন দেখিনি, এখানকার স্থানীয় বাসিন্দা নয়। আমি বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক, ভালো মতো খতিয়ে দেখা হোক, প্রশাসনকে আমি বলবো। এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও, ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব। এখানে দেখি দুটো ভোটার নাম আছে, একজন হচ্ছেন লালবানু খাতুন আর একজন হচ্ছে ইয়াসমাইন হোসেন। এই দুজন হচ্ছে অপরিচিত ভোটার। হ্যাঁ, এই অভিযোগটা আমি পেয়েছিলাম। তারপর আমি নিজেই তদন্ত করতে আসি। আমি এখানকার এলাকাবাসীর কথা বললাম, কথা বলে সবাই বলল একটাই কথা যে না, আমরা কোনোদিন দেখিনি বা চিনিও না। দেখুন, বিজেপি বিহারে যেটা করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে। আর ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে। এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে। সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আর এখন যদি এরকম কোনো ঘটনা ঘাকশোলে ঘটে থাকে, আমাদের সেখানকার দলীয় নেতৃত্ব সেখানে জানাবেন। আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে, বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন। আজকে গাজল 2 এর প্রধান ম্যাম এসেছিলেন। আজকে ভোটার লিস্ট নিয়ে দেখালেন আমাদের নতুন দুই ব্যক্তির নাম। এই আমাদের ঘাকশোল এলাকায় এই দুই ব্যক্তিকে কোনোদিন দেখিনি, আর শুনেও নি এরকম হঠাৎ করে দুইজন ব্যক্তির নাম। তো অপরিচিত নাম দুটো দেখে আতঙ্কে সবাই এদিক পশ্চিমবাংলা রোহিঙ্গা টোহিঙ্গা ঢুকছে, এই নিয়ে আমরা ঘাকশোলেও আতঙ্কে আছে। প্রশাসনকে জানাবো, প্রশাসনকে ভোটার লিস্টটাকে খতিয়ে দেখা উচিত, সংশোধন করে ভোটার লিস্ট প্রকাশ করা উচিত। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।